নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি বাবুঘাট। তারিখটা আজকে 14 তারিখ। তো তোমরা যারা অনেকেই আছো যে গঙ্গাসাগর যেতে পারবে না, তার জন্য তোমাদের কাছে একটা মিনি গঙ্গাসাগর মানে বাবুঘাট, সেই জায়গাটায় কি ব্যবস্থাটা নেই সেটাই তোমাদের কাছে তুলে ধরবো। এখানে মেডিকেল চেক আপ থেকে শুরু করে এই 4-5 দিন ফ্রিতে খাওয়া থাকা সমস্তটাই, অস্থায়ী শৌচালয় সব টাকা, যার কারণেই আমি এই বাবুঘাটটার নাম দিলাম মিনি গঙ্গাসাগর। তো চলো আজকে আমি আর এই ভিডিওটা চলাকালীন বিশেষ কিছু বলবো না, শুধু তোমরা যারা গঙ্গাসাগর যাওয়ার ইচ্ছা থাকলেও যেতে পারোনি তারা এই বাবুঘাটটাকে দেখো যে এটাও কি গঙ্গাসাগরের থেকে কিছু কম যায়, সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম। চলো আমার এই ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটিবার লাইক দিও, কমেন্টে জানিও এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ বন্ধুরা, তোমরা দেখতে থাকো এই ভিডিওটা। अरे ठेला ठेली मत करो, अरे मारा मारी ठेला ठेली मत करो, सबको खाना मिलेगा, सबको खाना मिलेगा, ठेला ठेली मत करो, ये कलकत्ता है। বন্ধুরা, এই যে বাবুঘাটে যে অস্থায়ী গঙ্গাসাগর একটা পরিবেশ তৈরি করা হয়েছে অপূর্ব। তোমরা যারা এসেছো বাবুঘাটে তারা বুঝতে পারবে, মানে একটা যেন আলাদা ফিলিং। তো তোমাদেরকে একটা কথা বলি, এইখানে যে সরকারি বাসগুলো দেখছো, এই বাসগুলোতে কিন্তু একটা রেড চার্ট একটু পরেই আমি তোমাদের দেখিয়ে দেবো। এখানে যত মানুষকে দেখছো সবাই কিন্তু এখান থেকে আবার গঙ্গাসাগর যাবে, মানে তোমার হাওড়ায় নেবে খেয়া পার হয়েছে, এখানে হয়তো একটা দিন বা কিছুটা সময় থেকে আবার এর মধ্যেই অনেক মানুষ আছে যারা গঙ্গাসাগর, যেটাকে বলা হয় সেই কপিল মুনির আশ্রম, সেখানেও যাবে এর মধ্যে। বন্ধুরা, শুধু লোক সমাগমটা খালি দেখো, ঠিক করছে লোক। এর মধ্যেও কিন্তু অনেক মানুষ আছে সেখানে ফ্রিতে খাওয়ার জন্য লাইন দিয়ে আছে, মানে যেন একটা একেই বলে সেই ন্যাশনাল, মানে সেই রাষ্ট্রীয় মেলা। বাপরে, দেখো কোথাও সাধু আবার মাথায় ঝেঁটা মারছে, মানে আর কি, মানে সেই অনেকে মাথা বাড়িয়ে দিচ্ছে, এই সব মানে কি নানান 17 একেই বলে সেই মেলা যদি বলতে হয়, সেটা কিন্তু এই গঙ্গাসাগর মেলায় না আসলে বোঝা যাবে না।
এই জায়গাটা জোর কদমে চলছে সেই রান্নার আয়োজন, সব একদিক থেকে কাটাকাটি চলছে, সবজি টবজি, মানে বিশাল আয়োজন। लेके जाएगी। चलो वो खिलाइए, पीछे खिलाओ थोड़ा सा। अरे ठेला ठेली मत करो, अरे मारा मारी ठेला ठेली मत करो, सबको खाना मिलेगा, सबको खाना मिलेगा, ठेला ठेली मत करो, ये कलकत्ता है। अरे काहे ठेला ठेली कर रहे हो बाबूरा, ये बिहार यूपी नहीं है, ये कलकत्ता है, सबको खाना मिलेगा। বন্ধুরা, এখানে এক জায়গায় একটা চার্ট দেওয়া রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে বাস ভাড়া, হাওড়া স্টেশন থেকে নামখানা, হাওড়া স্টেশন থেকে হার্ডউড পয়েন্ট, আউটরাম ঘাট থেকে নামখানা ইত্যাদি সব তোমরা এই জায়গাটা পজ করো, কিন্তু দেখে নিতে পারো কোথায় কতটা ভাড়া।
कैंप के अंदर बैठे हुए सभी यात्रियों से निवेदन है, बाहर भोजन कार्यालय के पास में चुड़वा और मुर्गी बट रही है, आप लोग नाश्ते के लिए ले ले। चुड़वा और मुर्गी बट रही है, आप लोग लाइन लगा के ले ले। सभी यात्रियों से निवेदन है। দেখো বন্ধুরা, ঘুরতে ঘুরতে এখানেও একটা জায়গায় লাইন দেখছি। তার মানে 3-4 দিক থেকে লাইন এসছে শুধু একটু খাবার জন্যে। যেহেতু ফ্রি কস্টে খাওয়া, এখানে সবটাই ফ্রি কস্ট। এখানে ডক্টর দিয়ে সাধু সন্ন্যাসদের তোমার চক্ষু পরীক্ষা হচ্ছে বিনা পয়সায়, এখানে থাকা বিনা পয়সায়, খাওয়া থাকা সমস্তটাই এখানে তোমার এই 4-5 দিনের জন্য সবটাই ফ্রি কস্ট। তুমি এসো ধর্মতলা থেকে, তোমার ছোট বাচ্চার নাম অনুসন্ধান অফিসে লিখে গেছিল ভোলা, সে অনুসন্ধান অফিসে এসে গেছে, আমরা খুঁজে পেয়েছি তাকে। দেখো বন্ধুরা, এই জায়গাটায় আবার এক সাধু বাবা তোলায় দুলছে মহানন্দে। দেখো বন্ধুরা, এত সুন্দর একটা কি সুন্দর গান ধরেছে, তার মধ্যে পোডলা পুডলি নিয়ে সব ঘাড়ের ওপর এসে পড়ছে। দেখো খালি। বন্ধুরা, এই হুড়োহুড়ি ঠেলাঠেলির মধ্যে যতটুকুনি তোমাদের কাছে তুলে ধরতে পেরেছি, এর বেশি আর সম্ভব হলো না। মানে সে ঘাড়ের ওপর এসে পড়ছে। তো যাই হোক, আমার এই ভিডিওটা মানে মিনি গঙ্গাসাগর ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানাবে, একটিবার লাইক দেবে এবং অবশ্যই এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি একটিবার সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করো। থ্যাংক ইউ বন্ধুরা, তোমরা ভালো থেকো। অবশ্যই আবার দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওয়।